তো আমরা রেডি এবার। তোমরা জানো, থাম্বনেলে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি। একদম তৈরি হয়ে এখন বাজে হচ্ছে প্রায় ঘড়ির কাঁটায় একটার কাছাকাছি, একটা দেড়টা। তো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, বাড়ির ঠিক কাছাকাছি। এটা আমাদের বাড়ির মোড়। আর অনেকটা রাস্তা যেতে হবে, আগেই বললাম। আজকে আমি কার ড্রাইভ করব, ভিডিও ক্যামেরা মানে এই ক্যামেরাটা করবে হচ্ছে রিম্পা। রিদ্ধি পেছনের সিটে আছে, পম্পি পেছনের সিটে আছে, আর একটা গাড়ি আমাদের সঙ্গে যাবে। ওরা যখনই আসবে একসঙ্গে আমরা 7 জন। ইচ্ছা আছে, দেখা যাক, একসঙ্গে প্রচুর আনন্দ করার, পলাশ ফুল দেখার। পুরুলিয়া এই প্রথমবার আমরা সকলে মিলে যাচ্ছি। আর আগে থেকেই প্ল্যান করিনি, গতকাল হঠাৎ করে প্ল্যানিং হয়েছে যে পলাশ ফুল এখন ফুটেছে, সব জায়গা থেকে শুনতে পাচ্ছি। তো সেই জন্য এখন আর আমরা খুব তাড়াতাড়ি গোছাতে পারি, তাই খুব তাড়াতাড়ি গোছানো রাতেই কমপ্লিট করেছি আর সকালে বেরিয়ে পড়েছি। হঠাৎই প্ল্যান হয় আমাদের এইভাবে। চলো, রাস্তায় যেতে যেতে আরো কথা হবে। আমাদের সঙ্গে থাকো। জার্নিটা কেমন, আমরা কিরকম ধরনের ইনফরমেশন দিতে পারি সেটা তোমরা লক্ষ্য করো। আর কতটা আমরা যা এক্সপিরিয়েন্স করবো রাস্তায় তোমাদের সঙ্গে এই ভিডিওতে থাকবে, তোমরাও সেই এক্সপিরিয়েন্সটা করতে থাকবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রাখবো। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও, মানে যখনই আপডেট দেওয়া হবে। আর এই ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো। আমরা যেখানেই যাই, মানে এইদিকে গেলে হাই রোড টাচ করতেই হবে আর কি, এরকম একটা ব্যাপার। হাই রোড আসবেই। ডান দিক বহরমপুর, বাঁ দিক কলকাতা। এই রাস্তাটা ঘুরে আমরা এলাম। আগে আমরা সোজা চলে আসতাম, হাই রোডটা ছিল একদম সিম্পল হাই রোড ছিল, সিঙ্গেল লেন ছিল। এখন তো এই ফ্লাইওভার হয়ে গেছে, ওই জন্য এই ফ্লাইওভারটা ঘুরে আবার এই রাস্তা। নাহলে আমরা এই ডান দিকের এই যে জাংশনটা সোজা চলে আসতাম। এটাই নবদ্বীপ মোড় বলা হয় সাধারণত। এই নবদ্বীপ মোড় দিয়ে আমরা বাঁ দিকে চলে যাব। এটা হচ্ছে গৌরাঙ্গ সেতুর দিকে এই রাস্তাটা যাচ্ছে। আমরা গৌরাঙ্গ সেতুতেই যাব, ওখান দিয়ে আবার নবদ্বীপ হয়ে বর্ধমানের রাস্তা ধরবো। এটা হেমাদপুর থেকে বাঁ দিকে গিয়ে আবার নিমতলা বলে একটা জায়গা আছে, তোমরা খেয়াল করলে বুঝতে পারবে। নিমতলা থেকে ডান দিকে নাদনঘাটের রাস্তাটা ঢুকছে, বর্ধমান যাচ্ছে। এছাড়াও ধাত্রীগ্রাম হয়ে সাতগেছিয়া হয়ে রাস্তাটা যাচ্ছে, কিন্তু ওই রাস্তাটা অনেকটা মানে ঘুরে যেতে হয়, একটু ডিস্টেন্সটা বেশি। সেই জন্য এই ডিস্টেন্সটা একটু কম বলে এই রাস্তাটাই যাব। আমরা এই রাস্তায় বহুদিন যাইনি, রাস্তাটা কিরকম জানি না, মানে রাস্তার কন্ডিশন কিরকম আছে। চলো দেখছি, রাস্তায় গিয়ে তখন বুঝতে পারবো। তোমরা রাস্তার ইনফরমেশন তো পেয়ে যাবে। এই রাস্তাটা কোনো সময় কৃষ্ণনগর আসতে হলে বা মায়াপুর ইস্পান আসতে হলে এই রাস্তাটা ধরবে কি ধরবে না। এই জায়গাটা প্রচণ্ড জ্যাম, কেননা এই জায়গাটায় এই ডান দিকে যাচ্ছে হচ্ছে স্বরূপগঞ্জ, মানে নবদ্বীপ, মানে জলঙ্গ নদী পার হয়ে যে মায়াপুরের যে রাস্তাটা, সেই রাস্তাটা। 3501 টাকা 42 পয়সা, তাই তো? চলো, 32.69 লিটার তেল। দেখা যাক এই তেলে কতক্ষণ যায়। তারপরে রাস্তায় গল্প করতে করতে, রাস্তায় দেখতে দেখতে, এখন তো বসন্তকাল, বসন্তে বিভিন্ন চারিদিকে ফুল ফুটে থাকে। ওয়েদারটাও খুব সুন্দর, খুব বেশি গরমও না, খুব বেশি ঠান্ডাও না। তো গল্প করতে করতে বেশ সুন্দর চলে এলাম। এটা আমাদের সেই বলেছিলাম আগে বেরোনোর সময় আমরা গৌরাঙ্গ সেতু হয়ে যাব। তো এই গৌরাঙ্গ সেতু আর এই গঙ্গার ওপরেই গৌরাঙ্গ সেতু নির্মাণ করা হয়েছে, যার ডান দিকে হচ্ছে নবদ্বীপ শহরটা, শহর। তারপরে ডান দিকে তাকালেই দেখা যাবে, এখান থেকে মায়াপুরটা দেখা যায়।
দীপাকে বলবো একটু দীপা দেখিয়ে দাও মায়াপুরটা, এই রাস্তার ডান দিকে জানলা দিয়ে দেখা যাবে এই দিকে। আর এমনি সবাই জানে নবদ্বীপে মঠ মন্দির সবই বেশি। পর দেখাও যাচ্ছে। ওই যে ওটা কেশবজির মন্দির। আর এখন একটা নতুন নবদ্বীপে বেশ ঢুকার মানে প্রবেশের মুহূর্তেই একটা খুব সুন্দর তোরণ করেছে, ওইটা এই তোরণটা বলছিল সামনেই আছে, সেই তোরণটা এই যে তোরণ ডান দিকে নেমে যেতে হয়, এটাই খুব সুন্দর দেখতে। এই দেখো, কৃষ্ণা খুব মন্দির। সুন্দর নতুন করেছে। নবদ্বীপ শহরে স্বাগত। নবদ্বীপ রেলগেট পার করে আমরা এখন হচ্ছে এই হেমাদপুর মোড়। যেরকমটা আগে বলছিলাম যে হেমাদপুর মোড় থেকে আমরা বাঁ দিকের দিকে যাব। হেমাদপুর মোড় থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে। তোমরা যদি যেতে চাও কেউ কাটোয়া, সেটা যাবে ডান দিকে, মানে কাটোয়া দিয়ে বোলপুর এই এই দিকে, আর বাঁ দিকে হচ্ছে কানলা বর্ধমান এই দিকটা। আমরা কানলা যাব না, আবার ঠিক এই খানিকটা যাওয়ার পরেই নিমতলা মোড় বলে, মানে নিমতলা বলে একটা জায়গা আছে, সেখান থেকে আমরা আবার নাদনঘাট মোড়, নাদনঘাট মোড় থেকে আমরা আবার ডান দিকে ঢুকে যাব নাদনঘাটের দিকে। তারপরে নাদনঘাট, কুসুমগ্রাম, কুরগুন হয়ে দেওয়ানদিঘি হয়ে বর্ধমান। তারপরে বর্ধমান থেকে আমরা ধরবো হচ্ছে জিটি রোড, সেখান থেকে জিটি রোড ধরে আমরা আবার যাব হচ্ছে দুর্গাপুর। এই আপাতত, পরেরটুকুনি আবার পরে বলছি, যেখানে গিয়ে আবার রাস্তাটা আমরা পাবো। নবদ্বীপে এতটা সময় লেগে গেল রেল গেট করাতে। হ্যাঁ, রেলগেট করাতে এই জায়গাটা প্রচন্ড সময় লাগে, অনেকটা দুটো সময় থেকে কেটে যায়। তিনটে ট্রেন আপ ডাউন করবে। আমরা অনেকদিন পর দুপুরে জার্নি করছি। দুপুরে জার্নি আমরা সহজে করি না, হ্যাঁ, অনেকদিন পর দুপুরে জার্নি স্টার্ট হলো। তো আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি, যেহেতু একটু দেরি হয়ে গেছে আমাদের বেরোতে। তো খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়েছি। রাস্তায় টুকটাক যদি চা ফা খেতে হয় সেটার জন্য দাঁড়াবো, এখন আর কিছুই খেতে হবে আদারওয়াইজ না। আমরা এখন আর দাঁড়াবো না। একটু রেস্ট ফেস্ট নিতে হলে দাঁড়ালাম। অনেকটা পথ যেতে হবে এখন, হ্যাঁ। শুধু এই চলতেই সোজা হবে, রাস্তাটা চলতেই হচ্ছে, হবে। হ্যাঁ, এর এই সোজা রাস্তাটা আবার কানলা হয়ে, মুক্তিপাড়া হয়ে, ওইদিকে মগরা হয়ে আবার কলকাতার দিকে যায়। যাই হোক, মানে কলকাতা মানে ওল্ড দিল্লি রোড যেটা বলা হয় আর কি। পরে তো জিটি রোডটা হয়েছে, সেই দিল্লি রোডটাও ধরা যায় এই রাস্তা। যাই হোক, এই রাস্তা দিয়ে অনেকে আগে যখন হাইওয়েটা খারাপ ছিল, মানে যেটা কল্যাণী হয়ে কৃষ্ণনগর রানাঘাট হয়ে যে রাস্তাটা বহরমপুরের দিকে যেত, কৃষ্ণনগর অব্দি খুবই খারাপ ছিল, কাজ হচ্ছিল, তখন বাইকে হোক বা গাড়িতে হোক বা বেশিরভাগ গাড়ি এই রাস্তা দিয়ে তখন যাতায়াত করছিল। যেটা ওই বালি থেকে এসে, মানে ওই রোডটা ধরে এসে এখান দিয়ে কানলা দিয়ে এসে গৌরাঙ্গ সেতু হয়ে কৃষ্ণনগর দিয়ে আবার নর্থ বেঙ্গল যাওয়া যাবে। যাই হোক, তোমরা দেখো, এই রাস্তাটাও মোটামুটি ভালো। এই নাদনঘাট, সরি, নিমতলা আমরা ছাড়িয়ে চলেছি, এই ডান দিকে ঢুকে পড়লাম। আর ওইটা হচ্ছে কানলা চলে যাচ্ছে, যেরকমটা বলছিলাম। আর এই রাস্তায় আমরা ঢুকবো হচ্ছে, এই যাবো হচ্ছে নাদনঘাট। চলো, রাস্তায় দেখা হচ্ছে। এই রাস্তাটা বেশ ফাঁকা এবং অনেকটা শর্ট রাস্তাটা, ওই জন্য আমরা এই রাস্তাটা ধরলাম। প্রথমে তো দেখে মনে হচ্ছে বেশ ভালো রাস্তাটা, জানি না, অনেকদিন এই রাস্তায় আসেনি। আমরা সাধারণত বর্ধমান গেলে এই রাস্তা দিয়েই যাওয়া আসা করি, এটা অনেকটা তাড়াতাড়ি হয়, তো সেই জন্য।
বর্ধমান মানেই এত সুন্দর চাষ হয় আর ধানের জমিটা এত দেখতে ভালো লাগে, তাই ভিডিওটা অন না করে আর পারলাম না। দেখো দূর দূরান্ত একদম শুধু সবুজ আর সবুজ, এত সুন্দর দেখতে লাগছে। তো আমরা কুসুমগ্রাম পৌঁছে গেছি। এই হচ্ছে কুসুমগ্রাম। কুসুমগ্রামের এইটা বাজার। এইখান থেকে আবার এই যে রাস্তাটা যাচ্ছে সোজা, এই রাস্তাটা যাচ্ছে মন্তেশ্বর হয়ে ভাতার হয়ে আবার কাটোয়া আর বর্ধমান রোডে উঠছে। আমরা বাঁ দিকে যাবো। এই যে আমরা বাঁ দিক নিয়ে নিলাম, আর এই ডান দিক দিয়ে এই মন্তেশ্বর মালডাঙ্গা এই রাস্তাটা যাচ্ছে। তো এই রাস্তাটা মোটামুটি ভালোই। আমরা আগে যেরকম ভাবছিলাম যে অনেকদিন আসেনি কিরকম রাস্তা হবে, রাস্তাটা বেশ ভালো। যাই হোক, কুসুমগ্রাম এখান থেকে দেওয়ানদিঘি প্রায় 32 কিলোমিটার আর 37 কিলোমিটার বর্ধমান। এই যে রাস্তাটা সামনে দেখা যাচ্ছে, এই আমরা কুসুমগ্রাম দিয়ে এসে এখন এই রাস্তাটাই উঠলাম। এই ডান দিকে যাচ্ছে হচ্ছে কাটোয়া, কাটোয়া দিয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার যে রাস্তা সেই রাস্তা, আর বাঁ দিকে যাচ্ছে হচ্ছে বর্ধমান, যেটা বাজে প্রতাপপুর হয়ে স্টেশন যেটা আছে, স্টেশনের উপর দিয়ে এখন নতুন ব্রিজ হয়েছে। চলো তোমাদের ব্রিজটা দেখাচ্ছি। ওইখান দিয়ে গিয়ে আমরা এবার জিটি রোড করব। আমরা প্রায় চলে এসেছি বর্ধমান। তো এরপরে আমরা ওই 4 লেনের রাস্তাটা পাবো। এখানেও রাস্তাটা ভালো ছিল, এটা যখন আসছিলাম তখন রাস্তাটা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর রাস্তাটা ছিল। সিঙ্গেল রোড কিন্তু বেশ ভালো। এরপরে ওই ডবল লেনের রোড পাওয়া যাবে, জিটি রোড। আর তোমরা সকলেই জানো জিটি রোড কিরকম সুন্দর রাস্তা। তো যাই হোক, আমরা প্রায় বর্ধমান ঢুকে যাচ্ছি শহরে। আর শহরটাকে বাইপাস করে আমরা বাইরে দিয়ে ওই যেটা এখন নতুন বাস স্ট্যান্ড হয়েছে ওই রাস্তায় গিয়ে যাবো আর কি, নবাব হাট যেটাকে বলা হয়। আমরা এবার এই ডান দিক দিয়ে যাব। এটা দুর্গাপুরের রাস্তাটা। ব্রিজে উঠবো তো? রাস্তায় নিচে পেছনে নিচে ঢুকে পড়েছি। উপর দিয়ে যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তাটা দিয়েই আমরা যাব, ব্রিজের ওপর দিয়ে। তো সেই জন্য আমরা এই রাস্তাটা নিলাম। গন্ডগোল হয়ে গেছিল, যেহেতু একটু সমস্যা হয়ে গেছে। আমরা ওই রাস্তা দিয়ে, হ্যাঁ, এই জায়গাটা এসে একটু সমস্যা হয়ে গেছে। এই আমরা এখন ব্রিজে উঠবো। এই ব্রিজ দিয়ে উঠেই তারপর ওইখান দিয়ে নেমে আবার ডান দিকে যাবো। তো ডান দিকে গেলে আমরা তাহলে ওই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যেটা বলছে বা জিটি রোড যেটা বলছি সেটা আমরা পাবো। এইটা হচ্ছে বর্ধমান স্টেশন, পা দিকে নিচে বর্ধমান জংশন। আর যে সে ব্রিজ, আগে একটা পুরনো ব্রিজ ছিল, এটাতে প্রচন্ড জ্যাম হতো। এখন এই পরে ব্রিজটা করে দিয়েছে। এই বর্ধমান ঢোকার মুখেই আর কি এই রাস্তাটা। এই ডান দিকে দুর্গাপুর, কলকাতা লেখা রয়েছে, কলকাতা দুর্গাপুর। এই আমরা চলে এবার এই ব্রিজ থেকে নেমে যাব। আমাদের বর্ধমান শহরটা বাঁ দিকে।
তো চলে এসেছি প্রায় জিটি রোড বর্ধমান পার করে। তোমরা দেখলে যে আমরা ব্রিজ পার হয়ে চলে এলাম, চলে এসে জিটি রোডের কাছে। এখন জিটি রোডে উঠবো। যাই হোক, ওই হচ্ছে জিটি রোড। এই হচ্ছে জিটি রোড, জিটি রোডে কাজ হচ্ছে। তো আমরা জিটি রোডে উঠে পড়েছি। এখন দুর্গাপুরের দিকে বর্ধমান ছাড়লাম, বর্ধমান শহর ছেড়ে এগিয়ে যাচ্ছি দুর্গাপুরে। এই হচ্ছে সেই জিটি রোড। খানিকটা আগে, গলসির থেকে খানিকটা আগে এসে দাঁড়িয়েছি দুর্গাপুর যেতে। এই জায়গাটার নাম হচ্ছে পারাজ। আমি একটু চা খেতে দাঁড়িয়েছি। আর এই যে রিম্পা গাড়ির ভেতর। চাটা খেয়ে নিয়ে আবার খানিকক্ষণ পরে এগিয়ে যাব। এখন অনেকটাই সময় হয়ে গেছে, আমাদের দুর্গাপুর ঢুকতে ঢুকতে অন্ধকার হয়ে যাবে। এই দেখো, এইদিকে আমরা যাব, আমার ঠিক পেছন দিকটাতে। আর আমরা এলাম হচ্ছে এই দিকটা দিয়ে, এই দিকটা দিয়ে। প্লেট থাকবে তো? প্লেটমেট কিছু নেই এখানে। এইটা এই যে চা, এই যে চা দিয়ে গিয়েছে। আমরা চা এবং হালকা করে একটু কিছু বিস্কুট টিস্কুট খেয়ে আবার এগোবো। এইদিকে এই যে গাড়িগুলো যাচ্ছে, এই গাড়িগুলো প্রচন্ড জোরে গাড়ি যাচ্ছে, এখানে প্রচন্ড ধুলো। বাবা, উপায় নেই, বাধ্য হয়ে দাঁড়ালাম। একটু চা তেষ্টা পেয়েছে সেই জন্য। তো চা খেয়ে নিয়ে আবার গাড়িতে স্টার্ট দিয়ে ভিডিওটা স্টার্ট করছি, ঠিক আছে? এই রাস্তায় অনেকক্ষণ চালাচ্ছি, রাস্তাটা খুবই সুন্দর। চারিদিকের সিনিং বিউটিটা তো অসাধারণ। তার সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে যে এক্সট্রা পাওনা এই সময়ে, বসন্তকাল যেহেতু, তাই পলাশ ফুল, চারিদিকে পলাশ ফুল কম বেশি দেখতে পাচ্ছি। একটা বেশ মনের মধ্যে ভালো লাগছে, কেন পলাশ ফুল দেখতেই আসা এই সময়টা। তোমরা ভিডিওতে কতটা দেখতে পাচ্ছ জানি না, দেখো। দুর্গাপুর 24 কিলোমিটার, বাঁকুড়া 71 কিলোমিটার। আর দার্জিলিং 519 হ্যাঁ, ওইটা কিলোমিটার। দার্জিলিং রোড হচ্ছে এই, আবার এই দুর্গাপুরের ওখান থেকে ডান দিকে ঘুরে যায়। হ্যাঁ, ওটাও আবার ওই নর্থ বেঙ্গলের রাস্তাটাকে কানেক্ট হয়, ওই জন্য ওটা দার্জিলিং দেখাচ্ছে এখান থেকে। এখন পরন্ত ফাঁকা বিকেল। রাস্তা, হ্যাঁ একদম প্রায়। যে আমাকে বাসবে ভালো তার আকাশে উড়ে, আমি মিষ্টিতে করি তোমার আমার। খুব সুন্দর আমার ননদের মেয়ের মিষ্টি গলা, আর সেই গান শুনতে শুনতে, ওর গলার গান শুনতে শুনতে আমরা এখন যাচ্ছি। আর তার সাথে রাস্তাটাও খুব সুন্দর। যত বছর ধরে আমার শূন্য স্থান, তোমরে গিয়েও বেঁচে থাকার ভার, তোমরে গিয়েও বেঁচে থাকার ভার। আমি একলা ক্লান্ত করি, যে আমাকে বুঝবি ভালো তার আকাশে উড়ি, আমি অধরা মাধুরী তোমার ভাঙা সব। এরপরে দুর্গাপুর আসবে, সন্ধে হয়তো হয়ে যাবে, তখন হয়তো ভিডিও করতে পারবো না, কিন্তু চেষ্টা করব ভিডিওতে তোমাদের ইনফরমেশন দেওয়ার। তো আমরা এখন পানাগড়ে। তো দেখো, রাস্তা খুবই সুন্দর। এখন রাস্তায় আর কাজের ব্যাপার নেই, এখন রাস্তাটা খুবই সুন্দর আছে। বর্ধমান থেকে শুরু করেই গলসির পর পাড়াজ অব্দি বেশ খানিকটা অংশ জুড়ে রাস্তার কাজ হচ্ছে বলে ধীর গতিতে, কখনো জোরে এরকম করে আসা। কিন্তু এখন একদম সুন্দর মসৃণ রাস্তা। আর পরন্ত বিকালের সূর্য হালকা আস্তে 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 তার আলোটাকে নিভিয়ে নিচ্ছে। আর আমরা চলেছি এই রাস্তায়
রাহির গান শুনতে শুনতে। গোটা পৃথিবীতে খোঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে, এই মনের ঘরে এসো কে বুকেরই বাতাসেতে তোমার নামে জপে। একটু আড়াল হলে কেন মনের ঘোরাতে জাগে, তোমার সঙ্গ পেলে কেন দেহ শিউরে ওঠে। এই গাছ ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কি আছে বলো। এই গাছ ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কি আছে বলো। পাল ছাড়া নামের বুকে ঢেবে ঢেবে খেলা করে, আকাশটা ও দেখি মোদের ছুটি। পাহাড়ে দেওয়ারেতে ভালোবাসা লেগে আছে, এমন করে বুকের মাঝে তোমায় পুষি। আলিঙ্গনের ভালোবাসা মোহ জেগে ওঠে, সেই মোহতে ডুবতে পড়ে গয়না পেরে খুঁজে। এই গাছ ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। এই গাছ ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। ওর গলায় গান শুনতে শুনতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলে। আর ওর মানে 8 বছর বয়সও এত সুন্দর গান করে, মন ভালো হয়ে যায়, দুদণ্ড বসে শুনতে ইচ্ছা করে, এত সুন্দর ওর গানের গলা। আর সেটা এখন বলে নয়, ওটা অনেক ছোট থেকেও এটাকে রপ্ত করেছে। ওর গান শুনতে ভীষণ ভালো লাগে আমাদের বাড়ির সবার। আর আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা একবার ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে। কেমন লাগলো? আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সামনে টোল গেট, এটা বোধহয় এটা হচ্ছে সম্ভবত ফার্স্ট টোল। প্রথম টোল গেট। এটা বোধহয় সম্ভবত পানাগড় ছাড়িয়ে আমরা চলে এসেছি। এই জায়গাটার নাম আমি জানি না, দুর্গাপুর ঢুকছে বোধহয়। দুর্গাপুর ঢোকার আগেই বোধহয় এই গেটটা। আর আমাদের ফাস্ট ট্র্যাক করা আছে, দাঁড়াতে হবে না আশা করা যায়। না টাকা থাকলেও দাঁড়াতে হতো। হ্যাঁ মানে যেটা জেনুইন সেটাই লাগবে। হ্যাঁ, সেটাই 85 বলছি। হ্যাঁ, 85 টাকা। সম্ভবত। আচ্ছা, চল। আর ফাস্ট ট্র্যাক করা না থাকলে তার ডবলটা লাগে। হ্যাঁ হ্যাঁ মানে আমি এটা জানি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই লাগে। বাবা অনেক লাইন, বিরাট বড় লাইন। কোন দিক দিয়ে বিবাহ হতো? এটাই ছোট। এটা আমরা দুর্গাপুর ঢুকছি, ঢুকে গেছি আর কি। তা দুর্গাপুরে এন্ট্রির পরেই এরকম রাস্তা, চারিদিকে কলকারখানা যেরকম আর কি। দুর্গাপুর তো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, সেই জন্য শুধুই চারিদিকে শিল্প আর কি। এই ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি, নিচেটা দুর্গাপুর, সামনেটা দুর্গাপুর, এইরকম আর কি। রুক্ষ জায়গা। আমাদের প্রায় এখনো আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে, মানে বারন্তি লেকের কাছে আমরা নিরিবিলি রিসর্টে থাকবো। সেখানে পৌঁছতে এখনো 76 কিলোমিটার রাস্তা এখনো বাকি আছে। 1 ঘন্টা 56 মিনিট কি 2 ঘন্টা মতো 2 লাগবে। ঘন্টা 2.5 ঘন্টা টাইম লাগতে পারে। তো আশা করছি 9টার মধ্যে ঢুকে যাব। তো হোটেলেও বলা রয়েছে, যেখানে থাকবো আর কি নিরিবিলি রিসর্টটাতে। আজকে রাতে আমরা ওখানে থাকবো, তারপরে আগামীকাল আবার গড় পঞ্চকোট দেখে ডেকে তারপরে অন্যদিকে যাব। তো যাই হোক, এই হচ্ছে রাস্তা। সন্ধ্যে নেমে আসছে, প্রায় নেমে এসছে। এসেই গেছে। আমরা অনেকটা কভার করে ফেলেছি রাস্তা। প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি কমপ্লিট করে ফেলেছি। অনেকবার দাঁড়িয়েছি। যাই হোক, তারপরে টোল গেটের ওখানে প্রচন্ড ভিড় ছিল, তোমাদের দেখালাম। প্রচুর গাড়ির দাঁড়িয়েছিল, ওখানেও বেশ খানিকটা টাইম লেগেছে। রাস্তায় আমরা বেশ কয়েকবার দাঁড়িয়েছি। তো এই হচ্ছে দুর্গাপুর।
আমরা দুর্গাপুরে পৌঁছে তারপরে আসানসোল যাওয়ার ঠিক আগেই বোধহয় রানীগঞ্জ থেকে বাঁ দিকে একটা রাস্তা ঢুকে যায়, সেই রাস্তাতে এসে খানিকটা আসার পর, এটা কি বলে, মেজিয়া না? হ্যাঁ, মেজিয়া ব্রিজ ক্রস করে এসেই বাঁ হাতে এখানে এক জায়গায় একটু এখানে খুব একটা বিশেষ কিছু হোটেল নেই, আমরা রেস্টুরেন্ট খোঁজার চেষ্টা করলাম, খুব একটা বিশেষ রেস্টুরেন্ট নেই সেরকম, তাই বাধ্য হয়েই রাস্তার ধারে বেশ একদম যেরকম হয় আর কি এগরোলটা সন্ধেবেলা খেয়ে আমরা আবার এগোবো। সবাই বলছিল যে সন্ধেবেলা যদি একটু স্ন্যাক্স চা ফা হয়, তো এগরোলটা খাচ্ছি এখানে দাঁড়িয়ে, তাই তোমাদের এখানে দেখালাম। রাত্রি বলে হয়তো খুব একটা ভালো আসছে না, গাড়িটা আমরা দূরে দাঁড় করিয়েছি আর এখানে এসে দাঁড়িয়ে খেয়ে খাওয়া দাওয়া করে আবার এগোবো। এখান থেকে মোটামুটি 40 কিলোমিটার মতো রয়েছে রাস্তা, এই যেখানে আমরা নিরিবিলি রিসর্ট বাড়ন্তী যেটাতে আছি আমরা, মানে বুকিং করেছি, সেইটাতে গিয়ে উঠবো। ওটা এখান থেকে মোটামুটি 40 কিলোমিটার রাস্তা। দেখো, মেপটা দেখো। এবার আমরা বাঁ দিকে যাবো। এই যে বাঁ দিকে নিলাম, এটা মেজিয়ার ওই ব্রিজটা থেকে খানিকটা আসার পরেই রানীগঞ্জ দিয়ে ভেতর দিয়ে ঢুকে তারপরে এসেই মেজিয়া ব্রিজটা ক্রস করে এসেই বেশ খানিকটা আসার পরেই এরকম ডান দিকে একটা মোড় আছে, মোড় থেকে আমরা ঢুকে বলবো। এই যে সামনে লেখা রয়েছে শালতোরা 19 কিলোমিটার, রঘুনাথপুর 50 আর বাঁকুড়া 64 কিলোমিটার। দেখি রিসর্টে ফোন করেছিলাম, ওরা রাত্রিবেলা ডিনারটা রেখে দিয়েছে। আমরা যে এগরোলটা খেলাম এটা অত্যন্ত সুন্দর ছিল এবং আর পরিষ্কার দাম পরিচ্ছন্ন। মাত্র 25 টাকা। 25 টাকায় আমি প্রথমবার শুনলাম। যাই হোক, ভালোই সন্ধ্যেবেলা স্ন্যাক্সটা বেশ ভালোই হলো এগরোল দিয়ে। আর খুব ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, এটাই দেখে আরো ভালো লাগলো। আর খেতেও খুব ভালো হয়েছিল, আরাম করে খেয়েছি। এবার রাতে একদম হোটেলে গিয়ে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করবো। এই তো বরন্তির পাহাড়, একদম চলে এসেছি আমরা। পুরো এই লেকটাকে লেকটাকে ঘুরে এলাম আমরা, ওই দিক দিয়ে ঢুকেছিলাম, মানে রাস্তাটাই ওই দিক দিয়ে আসছে আর কি। এই যে বরন্তির ব্যারেজটা আর কি, মানে এই বাঁধটা আর কি, এই যে লক গেট এটা, আর উপরে বোর্ডে দেয়াই রয়েছে রামচন্দ্রপুর হ্যাঁ ইরিগেশন। এবার আমরা ডান দিকে যাব, এই ডান দিকে চলে গেলাম, ব্যাস। আর 550 মিটার মতো আছে, 2 মিনিট লাগবে। হ্যাঁ, দেখেন রাতের কোনো ভিউটা তো বোঝা যাচ্ছে না, কিন্তু তাও ভালো লাগছে দেখতে। পুরো লেকটাই পাহাড়ের গায়ে একদম হ্যাঁ আলোগুলো পড়েছে, খুব ভালো লাগছে দেখতে। চলে এসছি, চলে এসছি। গেটটা খুলতে হবে আমরা, ওদের কেউ নেই ওখানে। তুমি গেটটা খোলো না, গেটটা আমি খুলে দিচ্ছি, অসুবিধা নেই। তুমি ভিডিও করতে করতেই খোলো। ওমা, কুকুর 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 বাবু, ভাই কুকুরটাকে দৌড়াচ্ছে। কি করবো আমি? ঠিক আছে, দাঁড়াও। ও নিজেই তো ছুটছে। তুমি বস থাকেন, দাঁড়া, তুই বস। বস থাকেন। মাদারা মা কুকুর চলে গেছে। কুকুরটাকে বেঁধে রাখতে পারে না? বাচ্চা কাচ্চা আছে, কুকুরটা তো নিজেই ছুটছে। ঠিক আছে, ঠিক আছে, ভয় পেয়ে গেছে। না, তোমাকে আর নামাবো না। কোন দিকে? ঘুম থেকে উঠে পড়েছে। এখানে রাখবো না, এই সামনে রেখে দিলাম। আমি প্রচন্ড ভয় পেয়েছি, পুরো ছুটে এসছে। আরে হ্যাঁ, কুকুরটাও ছুটছে, ওই চূড়ায় এই তো ফাঁকা জায়গা আছে নিচে। বিরাহি কোন দিকে উঠে পড়েছে। ভয় উঠে পড়েছে, খেয়েছিলাম। এই কুকুরটা ধরা আছে তো? কুকুরটা ধরা আছে তো? আমরা চলে এসেছি হোটেলে।
এই যে আমাদের আর একটা গাড়ি। হোটেলে প্রচুর পলাশ গাছ আছে, ফুল এখনো ফোটেনি দেখছি। এই যে হোটেলটা, হোটেলে দাদারা দাঁড়িয়ে আছে। আর ওই যে এতক্ষণ স্বাদ দিয়েছে আমার বাহন। চারিদিকের ভিউটা ভালোই। ঠিক আছে, তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। এই হচ্ছে রিসর্ট। প্রচুর পলাশ গাছ এখানে, প্রচুর পলাশ গাছ সকালবেলা উঠে দেখা যাবে। ফুল ফোটেনি, শুধু আমরা এই মাত্র এসে ঢুকলাম। ওই কোনার গাছটাই ফুল ফুটেছে। কোনার গাছটা একটু ফুল ফুটে রয়েছে, সকালবেলা দেখা যাবে। দিনের বেলা এটা বসার জায়গা, বড় বারান্দা করিডোর মতো। আর এদিকে হচ্ছে রুম, এদিকে বাবা বড় বড় দুখানা ডাবল বেড। এদিকে বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা উড়ে বাবা, এটা বাথরুমটা বিরাট হলের মতো। না না, বাথরুমটা খুব সুন্দর। এই হ্যাঁ, গিজার ফিজার সবই ব্যবস্থা আছে। এই যে গিজারের ব্যবস্থা আছে, সবে নতুন হয়েছে, নতুন হয়েছে। একটা ওয়ার্ডরোব আছে, টিভি আছে সুন্দর। আর বাইরে বেরিয়ে এরকম সবচেয়ে বড় কথা ড্রেসিং টেবিল আছে। রিম্পার ড্রেসিং টেবিল আছে, কোনো চিন্তা নেই। ড্রেসিং টেবিলে সাজগোজ হবে। এই হচ্ছে তার পরিবেশ, সেপারেট, আলাদা আলাদা সব। খুব সুন্দর, খুব সুন্দর। এই যে লাল মাটি, সকালবেলা উঠে দেখা হচ্ছে। আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি। প্রচণ্ড ক্লান্ত, অনেকটা রাস্তা কভার করেছি আমরা। ঠিক আছে, বাম্পি বসে রয়েছে এখানে। আজকের ভিডিওটা, ঘর দেখানোর ভিডিওটা এখানেই শেষ করছি। আবারটা খাওয়ার টেবিলে আবার দেখা হচ্ছে। হ্যাঁ, ওই আমাদের রুম। আর রুম থেকে আস্তে আস্তে এই যে ডাইনিং রুম, এখানে ওয়াশ বেসিন, এটা করে এখানে খাওয়া দাওয়া করতে বসবো। খাওয়া দাওয়া রেডি করে রেখেছে আমাদের ডাইনিং রুমেই খাওয়া দাওয়ার ব্যবস্থা। আজ রাতে তো রাতে কিছু কি মেনুতে আছে দেখে নিচ্ছি। এই হচ্ছে ডাইনিং রুম, সবাই একসঙ্গে বসে খাবো। দারুণ। আমরা এখন সবাই খাবার টেবিলে। খাবার তো দিয়েছে হচ্ছে সুন্দর ডিনার। প্রথমে শুরুতে রয়েছে না, এটা আলুর চচ্চড়ি। যাই হোক, আলুর চচ্চড়ি, সুন্দর রুটি হাতে করা, সবাইকে দিয়ে দিয়েছে। আমারটাই ভাত, আমার একটু ডিফারেন্ট ভাত। ওই যে চিকেনও আছে। ও, ওইটা চিকেন চলে এসছে, চিকেন দিয়েছে ওখানে। চিকেন তো বেশ ভালোই ছিল। চিকেনটা দেখতেও খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর, খুব সুন্দর রান্না হচ্ছে মনে হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এই তোমাদের একটু এটা দেখিয়ে দিই। এই যে হচ্ছে কিচেন, রান্না বান্না হচ্ছে, সব বিয়ে করছে। ভাই তোর নাম কি? রবি দাস। বাহ, বাড়ি বাটকা। বাটকা। এখান থেকে কত দূর? 2 কিলোমিটার, কাছাকাছি আছে। দিদি কেমন করেছে একটু বল। ভালো রান্না করে, খুব সুন্দর টেস্টি রান্না হয়েছে। ঠিক আছে, আমরা খেয়ে নিয়ে আজকে আর দেখা হবে না। সকলকে গুড নাইট জানিয়ে দিলাম। আর কালকে সকালে ওটা আবার ঘুরে দেখিয়ে এই বরন্তির যা দৃশ্য, যা দেখতে পাবো, যা উপভোগ করব, সেটা এই ভিডিওতে শেয়ার করব। গুড মর্নিং ফ্রম বরন্তি। তো আজকে আমরা সকালটা এইভাবেই শুরু করেছি, তাই তোমাদেরও ভিডিওতে এইভাবেই দেখালাম শুরুটা। আমরা ঘুম থেকে উঠেই ঠিক এই দৃশ্যটা দেখতে পেয়েছি। আমাদের ঘরের বাইরে ঠিক এইরকম দৃশ্য, পাহাড়, পলাশ ফুল। তো আজকের দিনটা এইভাবেই আমরা শুরু করলাম। গতকাল রাতে আমরা অনেকটা দেরিতে ঢুকেছি, অন্ধকার হয়ে যাওয়ার জন্য কিন্তু ভালো করে ভিডিও করতে পারিনি। তো সকালবেলা যেহেতু এই হচ্ছে রুমগুলো, একদম পাহাড়ের কোলে আর কি, যেরকম পুরুলিয়ার যে পরিবেশ, গ্রাম্য পরিবেশ, একদম র নেচার। চারিদিক থেকে পাখির আওয়াজ বিভিন্ন রকম, আশা করি ভিডিওতে শুনতে পারবে, আসছে বেশ খানিকটা। এই হচ্ছে সেই পাহাড়ের দৃশ্য।
আর এই হচ্ছে রুমগুলো। ওখানে গাড়ি রাখা রয়েছে। আমরা এই রাস্তা দিয়েই এসেছি। রাস্তাটা আমরা দেখাই, বিভিন্ন রকম পাখির আওয়াজ ভিডিওতে আশা করি শোনা যাবে। এই হচ্ছে সেই রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা এলাম। এসেই হচ্ছে এই দৃশ্য। তো সব মিলিয়ে সকালটা আজকে খুবই সুন্দর। আজকে আমরা সকাল সকাল স্নান করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট নিয়ে এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে, দেখি এখানে যদি ব্রেকফাস্ট হয় তো ভালো, না হলে আমরা বেরিয়েও ব্রেকফাস্ট করতে পারি। তো দূরে আরও পাহাড় দেখা যাচ্ছে ওই দিকে, ভিডিওতে আসছে কিনা জানি না। তো এখান থেকে বেরিয়ে আমরা প্রথমেই বারান্তি লেক সমেত, রাত্রিবেলা এসছি বলে তখন ভিডিওটা ভালো আসেনি, এবং লেকের সঙ্গে যে পাহাড়টা, ঠিক পাহাড়টার ওই পাশেই হচ্ছে লেকটা। আমরা গাড়ি নিয়ে যাব, গিয়ে লেক এবং পাহাড়টা দেখে এখান থেকে গড়পঞ্চকোট এবং জয়চণ্ডী হয়ে আমরা অযোধ্যা যাব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, মিস করো না, কারণ আমরা রাস্তায় কীভাবে যাচ্ছি সমস্ত রোড গাইডটা এই রোডের মধ্যেই থাকবে। বাই রোড যারা যাবে নিজে ড্রাইভ করে আর কি। এটার ফোন নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এটা হচ্ছে নিরিবিলি রিসর্ট, বরন্তি। গতকাল রাত্রি নাইটে আমরা এটাতেই স্টে করেছিলাম। তো চলো, এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম সকালটা কীরকম ছিল। অসাধারণ লাগছে কিন্তু সকালটা। চলো এবার রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। তো সকালবেলা রিসর্টে আমরা সকাল হয়ে এই দেখো সকলে পুরুলিয়াতে, এখন আমরা পুরুলিয়ার বারান্তি লেক, এদিকে পাহাড়, পলাশ ফুল, ভিডিওতে কতখানি আসতে জানি না। তো সেই হিসাবে এখন আমরা চললাম বারান্তি লেকে। যে রাস্তা দিয়ে এসেছিলাম কালকে রাত্রিবেলা, এই রাস্তা দিয়ে এসেছিলাম। যেহেতু আমরা রানীগঞ্জ হয়ে এসেছি, এই রাস্তা দিয়ে আসতেই হবে আমাদের, সেই জন্য এই রাস্তা দিয়ে এসেছিলাম। তো এখন যাচ্ছি, এই দেখো পাহাড়, অনবদ্য পাহাড়টা। সবচেয়ে ভালো লাগছে পলাশ ফুলগুলো। সব থেকে বড় কথা, এই পাহাড়ে গাড়ি চালিয়ে আরো বেশি ভালো লাগছে। হ্যাঁ, দারুণ জায়গা। রাত্রিবেলা এসছি অতটা বোঝা যায়নি, কিন্তু সকালবেলা এত সুন্দর সকালবেলা লাগছে। ভিউটা তো অবশ্যই সুন্দর লাগে, দেখা সব, যায় সব। চারিদিকটা না, ভীষণ এই ভালো জাস্ট বেরোলাম, তোমরা দেখো, এই জাস্ট ইয়ে থেকে, আমাদের যে রিসর্টটাই ছিলাম সেই রিসর্টটা থেকে বেরিয়ে একটা বরন্তির ওই দিকটাতে ওয়াও লাগছে, ওয়াও লাগছে লেকটা। লেকটা এদিকে পাহাড়, ওদিকে লেক। বা কি বলবো, কাজটা নামিয়ে নাও একটু ফটোবদ্ধ দৃশ্যে। ঠান্ডা ঠান্ডা আছে সকালবেলা, বেলা হলে হয়তো একটু রোদ বাড়বে, গরম বাড়বে হয়তো। ওই সানরাইজ পয়েন্ট কোনটা? ও আচ্ছা, কি বল, ওই আগে যেতে বললো, ওই সানরাইজ পয়েন্টটাতে যাবো, তাই ভাবছিলাম। তাই পম্পি, কেমন লাগছে? রিদ্ধি, কেমন লাগছে? এদিকে আবার একটা পাহাড়, মানে চারিদিকে পাহাড়। ছোট নাগপুর মালভূমিরই অংশ, সকলে জানে এটা। ওই যে সানরাইজ পয়েন্ট, ওইখান থেকে সানরাইজটা দেখা যায়। ভোরবেলা আসলে হয়তো আমরা সানরাইজটা দেখতে পেতাম, কিন্তু আমাদের ঘুম ভাঙেনি, তাই আমরা আর আসতে আমরা পারিনি। চেষ্টাও করিনি আর। যাই হোক, সানরাইজটা আমরা রিসর্ট থেকেই করে নিয়েছি। হ্যাঁ, সকালবেলা রিসর্ট থেকে করেছি। রিসর্ট থেকেই করে নিয়েছি। এই যে পলাশ ফুল, এই যে উপরে পাহাড়, প্রচুর ফুটে আছে, ডান দিকে পাহাড়, দারুণ অনবদ্য, যেমন হিল স্টেশন হয় আর। অসাধারণ জায়গা। তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই পাহাড়টার ওই পাশটাতে আমরা ছিলাম, মানে এই রাস্তাটা দিয়ে এলাম, এই রাস্তাটা দিয়ে এলাম। রাস্তা ঘুরে গিয়ে ওই বাঁ দিকে ওইখানে গিয়ে হচ্ছে আমাদের রিসর্টটা ছিল। এটাও আর একটা রিসর্ট এদিকেও আছে। এই যে ফোন নাম্বার দেওয়া রয়েছে।
এদিকেও পাহাড়। আজকের এই ভিডিওটা বরন্তী লেকের এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে এখানেই শেষ করছি। আগামী পর্বে থাকছে জয়চণ্ডী পাহাড় এবং গড়পঞ্চকোটের বিশেষ কিছু মুহূর্ত এবং তার রাস্তা কিভাবে যেতে হবে সেই রাস্তার গাইড অবশ্যই থাকবে সেখানে। আর হ্যাঁ, অবশ্যই এই চ্যানেলের পাশে থেকেও সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। এরকম ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল আইকনটিও প্রেস করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করছি। আগামী পর্বে দেখা হচ্ছে।